তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের শখের শালিক পাখিটাকে কিভাবে সঠিকভাবে যত্ন পরিচর্যা করে সুস্থ রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনার পোষা শালিক পাখিটি যদি একদম ছোট হয়ে থাকে, অর্থাৎ 10 থেকে 12 দিন বয়স অথবা তার থেকে কম হয়ে থাকে, তাহলে এই সময় ছোট শালিক পাখির শরীর অত্যন্ত গরম রাখা প্রয়োজন। আর তার জন্য আপনার শালিক পাখির ছানাটিকে একটি ছোট মাটির হাঁড়ি, চুবড়ি অথবা ছোট কোনো জায়গার মধ্যে খড়কুটো অথবা কুঁচো কাপড় নিয়ে তার মধ্যে ভালোভাবে বাসা তৈরি করে রেখে দিতে হবে। এর ফলে তাদের শরীর গরম থাকবে আর আপনার শালিক পাখির ছানাটি গরমের মধ্যে দ্রুত বড় হয়ে যাবে। আর আপনার শালিক পাখির ছানার শরীরে পালক বেরিয়ে যাবে। আর এই সময় আপনার শালিক পাখির ছানাটিকে যেই খাবারটি খাওয়াবেন, লক্ষ্য রাখবেন সেটি যেন অত্যন্ত নরম খাবার হয়, কারণ এই সময় শালিক পাখি শক্ত খাবার খেতে পারে না। আর আপনার শালিক পাখির ছানাটিকে এই সময় অতিরিক্ত গরমের মধ্যে অথবা অতিরিক্ত ঠান্ডা হাওয়া বাতাসের মধ্যে রাখা যাবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের কারণে আপনার শালিক পাখির বাচ্চাটি মারা যেতে পারে। তাই এই সময় খুব সাবধানে রাখতে হবে। আপনার শালিক পাখির ছানাটি যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে একে ডাইরেক্ট জল খাওয়ানো চলবে না। দরকার পড়লে মাঝের মধ্যে অল্প একটু জল খাওয়ানো যেতে পারে। তবে বয়সের সাথে সাথে এই শালিক পাখির ছানাটিকে আপনি অল্প অল্প করে জল খাওয়াতে পারেন। আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আপনার শালিক পাখির ছানাটি যেই ফিডটি খাওয়াবেন, সেই খাবারটি খোলামেলা জায়গায় ছেড়ে দিলে হবে না, কারণ সেই খাবারের মধ্যে টিকটিকি অথবা আরশোলা মুখ দিলে আর সেই খাবারটি পাখিটিকে খাওয়ালে পাখির চুন পায়খানা হতে পারে এবং পাখিটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আর এই শালিক পাখির চুন পায়খানার সমস্যাটা অতিরিক্ত মারাত্মক একটা সমস্যা। আর এই চুন পায়খানার কারণে আপনার শখের পাখিটি মারাও যেতে পারে। আর এই ছোট অবস্থায় আপনার শালিক পাখির ছানাটিকে অত্যন্ত সাবধানের সাথে রাখতে হবে, কারণ এই সময় এত ছোট শালিক পাখির ছানাটিকে খাঁচার মধ্যে রাখা সম্ভব হয় না। তাই ইঁদুর, বিড়াল অথবা অন্যান্য কোনো বন্য প্রাণীর শিকার হয়ে যেতে পারে। তাই আপনার শালিক পাখির ছানাটিকে সঠিক যত্ন এবং খুব সাবধানে রেখে দিতে হবে, যার ফলে আপনার পাখিটি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। তো এই ছিল আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।